অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তৃতীয় বর্ষের অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল নেতৃত্বের মহাসমাগম। চণ্ডীতলা 2 নম্বর ব্লকের চিকরন জলাপাড়া জনাই রোড পূর্ব মধ্যপাড়া খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই চলে রক্তদান পর্ব। এরপর একে একে অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, বিধায়ক অপরূপা পোদ্দার, বেচারাম মান্না থেকে শুরু করে একাধিক দলীয় নেতৃত্ব। সকলের বক্তব্যে উঠে আসে অতীতে মতুয়া সমাজকেন্দ্রিক একাধিক সমস্যা থেকে বর্তমানে অনুকূল পরিস্থিতির প্রসঙ্গ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এনআরসি, সিএএ ও আধার কার্ড বাতিল ইস্যুকে কেন্দ্র করে ধিক্কার জানান প্রত্যেকেই। নাগরিকত্ব আইনে নেই, যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্সের সাথে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন 2014 এসেছেন, আমরা আমাদের সকল পক্ষ থেকে জানাই হরিদাস সুস্বাদী শুভেচ্ছা ও অভিনন্দন এবং সহযোগিতা। টিভির নিউজ আমি দেখছিলাম, তার দ্বিতীয় সন্তান যখন জন্ম দিতে যায় মা, তার বাবা তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ওটির ভিতরে অপারেশন থিয়েটারের ভিতরে কি হচ্ছে তার বাবা জানে না। ডাক্তারবাবু তার পুত্র কন্যা সন্তান, একটা কন্যা সন্তানকে জন্ম দেন, তাকে কোলে করে নিয়ে এসে তার বাবার কাছে দাঁড়িয়ে বলছে আমাকে ক্ষমা করবেন, হাত জোর করে বলছে। এমন একটা পরিস্থিতি ছিল যে আমি সেই সময় দুজনের ভিতরে একজনকে আমার বাঁচাতে হতো, আমি দুজনকে বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি ডাক্তারি পাশ করেছি, কিন্তু আমি দুজনকে এমন বহু মানুষকে বাঁচিয়েছি, কিন্তু আমার এমন সিচুয়েশন ছিল আমি বাঁচাতে পারিনি দুজনকে। সব থেকে বেশি যদি বোঝা উচিত তাহলে মতো ধর্মের মানুষের বোঝা উচিত যে আজকে সেখানে কৃষ্ণ ঠাকুরের নাম নিল, চৈতন্য মহাপ্রভুর নাম নিল, তারা সেখানে ডাঙ্কা বাজিয়ে আজকে ডাঙ্কা নিষেধ নিয়ে ওখানে গেল, তাদের ঠাকুরের নাম নিল। তাদের এই অপমান আমি মনে করি ভোটের বাক্সে দেওয়া উচিত। এবং তাদের সিএ নিয়ে ওখানে কোনো কথা বলে, তাদের নেতা মন্ত্রীরা বলেছে যে সিএ হবে, এটা আজও পর্যন্ত সারা দিতে পারে। 2019 থেকে এইভাবে একের পর এক আমাদের যে হ্যারাসমেন্ট করছে, আপনারা দেখছেন আধার কার্ড নিয়ে যে আজকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তারা চাইছে 71-এর পরে যারা এই দেশে এসছে তাদের কোনো অধিকার থাকবে না, সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই যারা আমাদের মতো সমাজের মানুষ, যারা ওপার বাংলার মানুষ, যে ধর্মের মানুষ, আমি বলবো যে তাদের অধিকারের লড়াই, তারা যেন একটা ভোটও তারা যেন বিজেপিকে না দেয়, যে অপমানের ভোটটা ভোটের মাধ্যমে যেন তারা বুঝে। ধর্মটাই আমি বলছি, মতো ধর্মটাই হচ্ছে রাজনীতি, সায়েন্টিফিক ধর্ম। তার কারণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর রাজনীতিকে যদি না করতে, আপনি গুরুচাঁদ ঠাকুর বলবেন যে রাজ শক্তিকে যদি না হাতে নিত, যদি সিএস নিটকে যদি আজকে সংগ্রহ করে ইংরেজদের যদি সেই সময় না সাথে নিত, তাহলে আমাদের যে গোলামে পরিণত করে রেখেছিল আমাদের শিক্ষা, আমাদের ধর্ম, আমাদের যে চালাল বলে আখ্যা দিত, এইগুলো আজকে করতে পারে না। এবং রাজনীতির জন্য তার যে নাতি এবং যারা সেই সময় আমাদের সমাজে যারা শিক্ষায় দিকে এগিয়ে গেছিল, তাদের গুরুচাঁদ ঠাকুর নিজে হাতে রাজনীতির ভিতরে ঢুকেছিল। মুকুন্দ বিহারী, জগন্নাথ মন্ডল, ইয়ার ঠাকুর, তাদের জন্য আজকে ব্যারিস্টার পাস করিয়েছে। আম্বেদকর, যে আম্বেদকর আজকে সংবিধানের চেয়ারম্যান, তাকে পর্যন্ত এই মতো ধর্মের লোক বাংলায় তখন অখণ্ড ভারত ছিল, সে বাংলার থেকে নিয়ে মহারাষ্ট্রের দল হেরেছে, বাংলার থেকে নিয়ে মতো ধর্মের লোকরা তাকে জিতিয়ে আজকে দিল্লিতে চেয়ারম্যান করে পাঠিয়েছিল। তাই সংবিধান, সেই সংবিধান পর্যন্ত আজকে তার নষ্ট করে আমরা অলরেডি আমরা অনেকটা এগিয়ে। তার কারণ হচ্ছে আমাদের সমাজের লোক যেদিক দেবে সেদিকে কিন্তু ইলেকশনটা তারা জয়যুক্ত হয়ে তারা যায়। আমরা চাইছি যে আমরা এই অংশগ্রহণ করি, যে আমাদের অধিকারটা যেন আমরা বজায় রাখতে পারি। মতুয়া মহাসংঘের আমাদের এই চণ্ডীতলা 2 ব্লক কমিটির উদ্যোগে আজকে বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে একদিকে যেরকম হরিচাঁদ, গুরুচাঁদ এবং বড়মার পূজা অর্চনা চলছে, আর একদিকে তাদের আদর্শকে পাথেয় করে মানুষের সেবার জন্য রক্তদান শিবির চলছে। বহু মানুষ রক্ত দিয়েছে, দূর দূরান্ত থেকে বহু মানুষ আজকের এই অধিবেশনে উপস্থিত এসেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোসাইরাও এসেছে আজকের এই মতুয়া মহাসংঘের এই বিশেষ সম্মেলন। সেক্ষেত্রে আমি সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্য সরকার বরাবরই মতুয়া সংঘের পাশে রয়েছে, তাদের আপদে বিপদে সুখে সাথী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমরাও
আমরা যখনই ডাকে তখনই এসে হাজির হই। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে যিনি এই আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা যদি কাগজ এবং টিভির চোখে আমরা মানবিকতার আপনারা চোখ রাখেন, কখন খুরসুরা, কখন খানাকুল, কখন গোঘাট, এমন একটা অনুষ্ঠান নেই যে আমরা দিদিকে দেখতে পাই না। তাই আমাদের তাকে সাড়া দিয়ে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকে আসার জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, আমরা অভিভূত। প্রধানমন্ত্রী এসেছে, আমাদের এই মহাবিলন সৃষ্টি করে গেছে। কথাটা বলার কথা ছিল, উনি সে কথাটা বলে যান। এই মহাবিলনের মধ্যে দিয়ে আজকে ওনাদের যে বিধায়ক আছে অসীম আমাদের এই জাতির জাগরণ দেখবেন উনি নিজেই সৃষ্টি করতে হবে। যে প্রধানমন্ত্রী এসে আমাদের আধার কার্ড বাতিল নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি, বিশেষ করে আমাদের এসে আমাদের নাগরিকত্বের বিষয় নিয়ে একটা শব্দ উচ্চারণ করে এখানে রক্তদান শিবির হচ্ছে, আর কোন অবস্থাতেই ওদিকে যাবেন। আমাদের আমি এই ধর্ম সম্বন্ধে যখন যে কোনো প্রোগ্রামে আসতে গেলে একদম ছোটবেলা থেকে আগে ধর্ম যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে আমি উপস্থিত থাকি। রাজনীতি তার অনেক পরে এসছে, সে রাজনীতি থাকবে। আমার কথা হচ্ছে মানে ধর্ম অনেক কিছু আন্দোলন, অনেক কিছু পাওয়ার, অনেক কিছু দেওয়ার থাকে। আজকে এই যে ধর্ম আমরা মতুয়া মহাসম্মেলন করছি, এই যে মতুয়া মহাসম্মেলন যে প্রতিষ্ঠা করেছেন শ্রী হরিচাঁদ ঠাকুর, এটা 36টা নিচু জাতিকে তুলে ধরেছিলেন। যারা ব্যবসা করার অনুমতি ছিল না, যারা পড়াশোনার অধিকার ছিল না, মন্দিরে পুজো দেওয়ার অধিকার ছিল না, আর অনেক কিছু ছিল না, বলে বোঝানো যাবে না। সেখান থেকে আমাদেরকে ওরা তুলে নিয়েছিলেন। উনি একটাই কথা বলেছিলেন যে শিক্ষা ছাড়া কোনো গতি নেই। খাও কিংবা না খাও তাদের দুঃখ নাই, ছেলে মেয়ের শিক্ষা দেওয়া অবশ্যই চাই। এটা ওই জন্য বক্তব্যের আরো অনেক ওনার বানিয়ে আছে। সেইটাকে আমরা আমাদের জাতি যারা রয়েছে, যারা আমরা রয়েছি, তারা আপ্রাণ চাইছি যে সেই যারা পড়াশোনা যারা অগ্রাধিকার যাদের নেই তাদের সেই অগ্রাধিকারটা পাইয়ে দেবো। প্রাক্তন বিধায়ক হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার জানাচ্ছি মহাশয়, সদস্য মানস মজুমদার মহাশয়। কারণ নেই, কেন্দ্রীয় সরকার যাই করুন না কেন, আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তারা সচেতন আছেন এবং তাদের পাশেই আছেন। অতএব এই ধর্মগুরু যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্যে আজকে এই যে ধর্মসভা, এই সভার আমি সাফল্য কামনা করছি। দিনব্যাপী যে মতুয়ারা যে ধর্ম সম্মেলন করছে সেটা ওরা প্রত্যেক বছরই করে থাকেন। ওনাদের যে ভয় ত্যাগ নিয়ে সেটা অযথা ভয় পাওয়ার দরকার নেই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই জন্য আমরা লড়ছি, আমরা সবসময় আছি। এবং ওনারা যে এই ধর্ম সম্মেলনের সাথে সাথে মানুষের সেবাও করে থাকেন, সেটা আজকে রক্তদানের থাকেন। হ্যাঁ, বস্ত্রদান আছে। তো আমি একটা নিয়ে কবিগুরুর ভাষায় জানি যে নানা ভাষা নানা গান, বিবিধের মাঝে দেখো মিলন। সেই আদর্শের ভিতরে আমার হরিচাঁদ ঠাকুর জাতির জাগরণের জন্য আসছিলেন, সকল মানুষের উন্নয়ন করার জন্যে। তো এখন আমাদের বড় মুখ্য সমস্যা এই আধার কার্ড একটা এসে দাঁড়াইছে, তারপরে এই এনআরসি নিয়ে একটা দাঁড়াইছে। 1.5 ভাগ হয়েছিল, এটা জাতিগত ইয়ে নয়। আজকে সেখানে আমরা সেই 1.5 ভাগের শিকার হয়েছি। যে পূর্ববঙ্গের থেকে যারা ভারতে আসছেন তারা আজকে নাগরিকত্ব পাচ্ছে না, তারা যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে।